আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিওয়াস। আপনাদের সামনে আজকে কিভাবে দুশ্মনকে শত্রুকে বেমারে ফালাইয়া দেওয়া যায়, বেমারে আক্রান্ত করা যায়। দুশ্মন এমন আপনাকে ক্ষতি করতেছে, তার বেমারে না পেলেলে আপনার জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। দুশ্মন এমন অবস্থা করতেছে, ধৈর্য আপনি আর ধরতে পারতেছেন না। কিন্তু সাবধান, এটা কিতাবুল ফেরাওয়ানার যে কিতাব আছে, ওই কিতাবের একটি নকশা, ওই কিতাবের একটি পাওয়ারফুল নকশা, খুব শক্তিশালী একটি নকশা। আমার পরীক্ষা করা না, আমি পরীক্ষা করি নাই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আপনারা যারা নকশাটি দেখতে পাচ্ছেন, সহজ নকশা তাই না? অনেক সহজ। আপনি কাজটা করবেন, অবশ্যই কাজ হবে। যদি আপনি সহজভাবে করতে চান, আপনি আমার নিয়ম সম্পূর্ণ শুনবেন, বুঝে কাজ করবেন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। আপনি যদি কোনো শত্রু আপনার উপরে আক্রমণ করে, আপনাকে বারবার ক্ষতিগ্রস্ত করে, আপনি আর ধৈর্য ধরতে পারতেছেন না, তাহলে আমার এই বিদ্যাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে দেখবেন তাকে বেমারে ফালানো যাবে, অসুস্থ করে সারা জীবনের জন্য রেখে দিতে পারবেন। এই কিতাবের মধ্যে কিভাবে উল্লেখ করা আছে আমি একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবের বাহিরে কিন্তু আরও অন্যান্য নিয়ম কারণ আছে, শুধু কিতাবের মধ্যে বলা থাকলে কাজ করবে এমন না। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর নিয়ম কিভাবে কিতাবের মধ্যে বলা আছে আমি একটু মনোযোগ দিয়ে শোনাই। কাউকে বেমার করতে চাইলে যে কোনো তিতা জাতীয় দ্রব্য দ্বারা এই নকশাটি আপনাকে লিখিত হবে। নকশার নিচে আপনাকে তাহার নাম, তাহার মায়ের নামটা লিখিত হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখিত হবে। তারপর কোনো আম গাছের কুড়ি দ্বারা পুরাইয়া দিতে হবে, তাহলে আপনার শত্রু বেমারে আক্রান্ত হয়ে যাবে। শুধু এতটুকু বলা আছে, শুধু এতটুকু শর্টকাট একটা নিয়ম বলা আছে। আমি বলবো এই নিয়ম মতো করলে কোনোদিনও কাজ হবে না। আপনি যদি উস্তাদ না ধরেন, কাজ করলে কোনো দিনও ফলাফল পাবেন না। কারণ কি, এগুলো উস্তাদ ছাড়া কোনো দিনও কোনো মানুষ জানে না যে গোপন বেদ। যারা করছে হেরাই বুঝে। আমি বলবো নিজের কাজ নিজে করেন, নিজের সমস্যা নিজে করেন। অনেকে আমাকে কাজ দিতে চাই, ভাই আপনারা যদি কাজের জন্য ফোন দেন, আপনারা যদি খরচ দিতে না পারেন, আল্লাহর রাস্তায় আমার সাথে যোগাযোগ করেন। শুধু শুধু ফোন করে দরকার নাই। অনেক কবিরাজের টাকা দিয়েছেন, বুঝলাম ভাই, আপনারা বুঝে শুনে টাকা দিবেন। কথায় আছে না, আপনারা বুঝে শুনে কাজ করবেন। একবার না পারলে দেখো শতবার। একবার যদি আপনি কাজে রেজাল্ট না পারে, শতবার চেষ্টা করুন, অবশ্যই কাজ হবে। আপনারা তো অনেকে আছেন একবারে সাধারণ মানুষ, কিচ্ছু জানে না, পারে না, কিচ্ছু জানে না, শুধু নকশা লিখে দিছে, পুরাইয়া দিছে, কাজ হয়ে গেছে। হয় না পাই, এগুলা ইয়ার লাগে। যারা কাজ করে হেরাই জানে। আপনি কোনো কিছু জানেন না, নকশা লিখে পুরাইয়া দিছেন, হয়ে যাবে এমন না। কিতাবের মধ্যে বলা আছে, লিখে কোনো তিতা দ্বারা আপনাকে শুধু আগুনের মধ্যে পুরাইয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাই হবে না। উস্তাদ কেন ধরা লাগে বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই নকশাটি আপনি যাহার উপরে বেমার করতে চান, ওই ব্যক্তির ব্যবহারের কাপড়ের উপরে নকশাটি লিখিত হবে। ব্যবহারের কাপড় লাগবে ভাই। ব্যবহারের কাপড়ের উপরে আপনাকে অষ্টতিতার কালি দ্বারা আপনাকে নকশাটি লিখিত হবে। শনিবার অথবা মঙ্গলবারে অথবা অমাবস্যার দিন আপনি লিখিতে পারেন। রাত্রে 12টার পরে আপনি পূর্ব দিকে অবস্থায় বসে নিজের শরীরটা বন্ধ করে আপনাকে নকশাটি লিখিত হবে। এবার আপনাকে নকশা লিখার পরে নকশার নিচে আপনাকে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখিত হবে। অনেক নকশাতে শুনছেন, ছেলে হইলে ছেলের বাবার নাম লিখতে হবে, মেয়ে হলে মেয়ের মায়ের নাম লিখতে হবে। কিন্তু এই নকশাতে আপনাকে কি করতে হবে,
ছেলে হলেও মায়ের নাম লাগবে, মেয়ে হলেও মায়ের নাম লিখা লাগবে, কিন্তু আরবিতে লেখা লাগবো, বাংলা লিখলে চলবো না। আসন দিয়ে কাজ করতে হবে। আপনি এই নকশাটা নিয়ে আপনি চলে যাবেন কোথায়? শ্মশান। রাত্রে 12টার সময় চলে যাবেন। ওখানে গিয়ে আপনাকে কী করতে হবে? আগুনের মধ্যে চালাইতে হবে। সাবধান, শ্মশানটা আপনি জাগায় নেবেন। যদি আপনি নকশাটা ওখানে পোড়ান, দেখবেন সে বেমারে আক্রান্ত হবে, কিন্তু পোড়ানোর সময় আপনাকে বলতে হবে, হে নকশার মুয়াক্কেলগণ, হে নকশার জিন মুয়াক্কেলগণ, অমুকের পুত্র অমুককে, অমুকের পুত্র অমুককে বেমারে ফেলাইয়া দাও। চালান দিবেন, জিন চালান করে দিবেন। একবারে শত্রুর উপরে যাইয়া বেমার চালান করে দিব, বেমার হয়ে যাবে। কিন্তু সাবধান, এটা করতে গিয়ে যদি কারো কোনো ক্ষতি হয়, আমি সাইফুল কবিরাজ দায়ী থাকব না। কারণ এটা এমন একটি ভয়ানক কুফরি কাজ, একবারে কালো জাদু। আপনি কারোর ক্ষতি করতেছেন না ভালো করতেছেন এটা দেখবে না। আমি অনুমতি দিছি, আপনারা ফোন করবেন না। যদি কাজের জন্য হয় ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।